আমাদের উপরের লেভেলের হাই কমান্ডের বড় নেতারা জানতে পারে আমরা ইসলামী দলগুলোর প্রশংসা করছি, তাহলে তো বেটা আমারই দল থেকে পারবে। এই আমি কেল্টু মাস্টার, আমি কারো ধার দাঁড়ি না, আমি ধরি মারি। দেখোস না এই দেশে যত বড় বড় নেতা আছে সবাই কি সুন্দর সুন্দর টুপি পাঞ্জাবি পরে। এই কে তোমরা? মরার পরে সেই টাকা তোমাকে সাপ হয়ে কামড়াবে। শোনেন কেল্টু মাস্টার, এই কাজটা যদি আপনি করতে পারেন এই টাকা দিয়ে আপনাকে ভরিয়ে দিব। নির্বাচন যখন ঘনিয়ে আসবে তখন আমি অবশ্যই ফ্রি নেব কিছুদিনের জন্য। সবই তো বুঝেন, শুধু শুধু পাগলের অভিনয় করেন। আমি কেল্টু মাস্টার। এই সমস্ত কাজে সব টাকা আগে দেওয়া যায় না কামাল, 50-50 ভাবে। অর্ধেকটা তুমি কাজের আগে পাবা আর বাকি অর্ধেকটা ঘুমানোর পরে। তুমি তো এলাকায় থাকো না, ঢাকাতেই থাকো, এলাকার খোঁজ খবর তো তোমার কাছে নাই। এখন মাত্র 2-1 দিনের ছুটিতে আসছি, আবার চলে যাব। তবে চেষ্টা করবো ইনশাল্লাহ কিছুদিন পর ছুটি নিয়ে আসার জন্য। ওই যে মুবিন চৌধুরী আছে না, মুবিন চৌধুরী যেভাবে আমার পিছনে লাগছে তাতে কখন যে আমাকে অ্যাটাক করে বলা যায় না। আপনাকে এই সময় খুব সাবধানে থাকতে হবে, কারণ মবিন চৌধুরী লোকটা ভালো না, আর যে কোনো সময় আপনার কোনো ক্ষতি করে বসতে পারে, বলা তো যায় না। নির্বাচন যখন ঘনিয়ে আসবে তখন আমি অবশ্যই ছুটি নেব কিছুদিনের জন্য। আচ্ছা ঠিক আছে, বাসায় চলো, বাসায় গিয়ে বাকি কথা বলবো না, চলো। শুনো, তুমি তো দেখছো আমার সাথে আগে জামাল ছিল, তো ওই এরকম ভাবে কাজ টাজ করতে পারে নাই। আমারও মাস্তানি করার অভ্যাস আছে, চিন্তা করে না, কাজ করবো ঠিক মতোই করবো। তুমি কিন্তু আমার সাথে আসছো নতুন, কাজ দেখাতে হবে। যদি কাজ ভালোভাবে দেখাতে পারো তাহলে কিন্তু মাল আর মাল, বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে চলো ওই কাজটা একটু তাড়াতাড়ি করে আসি। আসো আমার সাথে। এই আমি কেল্টু মাস্টার। এই শহরে আমার নাম শুনলে সব থর থরায় কাঁপে। আমি ধরি মারি ছাড়ি। আমরা কথায় নয় কাজে বিশ্বাসী। এই কাজটা করে দিতে পারলে তোমাকে আমরা টাকা দিয়ে ভরিয়ে দিব। এই আমি তুমি করে বলাটা একদম পছন্দ করি না। আমি কেল্টু মাস্টার, আমাকে সম্মান দিয়ে কথা বলবে। এই আমি কেল্টু মাস্টার, আমি কারো ধার দাঁড়ি না, আমি ধরি মারি ছাড়ি। আমাদেরও তো পেছালা পড়ার দরকার নেই, আমাদের দরকার হলো কাজ। শোনেন কেল্টু মাস্টার, এই কাজটা যদি আপনি করতে পারেন এই টাকা দিয়ে আপনাকে ভরিয়ে দিব। আমি কাজের কাজই, আপনার কাজ হয়ে যাবে। আর একটা কথা, আমি কিন্তু দুপুরে ভাত খাই না, চা খাই, সাথে 1 কেজি খাঁটি গরুর দুধ এবং চিরা আর কলা। বোঝা গেল? আরে ঠিক আছে, সমস্যা নেই, আপনি যা খাবেন তারই ব্যবস্থা আমরা করে দিব। আমি কেল্টু মাস্টার, আমি কারো ধার দাঁড়ি না, আমি ধরি মারি ছাড়ি। আমিও ছাড়ার লোক না, খাপ করে ধরবো আর সময় হলে জায়গা মতো পাঠিয়ে দিব, একদম পাঠিয়ে দিব। নেতা যাই বলেন, এই টুপি আপনার সাথে যায় না, করেন তো সব খারাপ কাজ। আরে চুপ থাকো, টুপি যায় না। আরে টুপি পাঞ্জাবি না পড়লে একটা নেতা নেতা ভাব থাকে না, বুঝছো? দেখোস না এই দেশে যত বড় বড় নেতা আছে সবাই কি সুন্দর সুন্দর টুপি পাঞ্জাবি পরে। তারা তো সব মুখোশধারী, তাদের উপরে আলো ভিতরে কালো। কে ওই সিদ্ধি খুচরো তো পরে, তার বেলায় তো কিছু কম না, খালি আমার বেলায় নেতা মানাই নাই মানাই নাই।
যত সব। আরে সবাই ওই টাকার পিছনে ছুটছে, হ্যাঁ, সবাই ধান্দাবাজি করে 2 পয়সা ইনকাম করার চেষ্টা করতেছে। আরে এত ধান্দাবাজি এই দেশে যদি না থাকতো তাইলে এই দেশে এত বড় বড় বিল্ডিং হইতো, আর এই দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যেত। সেই ক্ষেত্রে ইসলামী দলগুলো ভালো, দুর্নীতি করে না, দেশের টাকা বিদেশে পাঠায় না। শোনেন, আমাদের দেশে 2-3 জন ইসলামী দলের মন্ত্রী ছিল, তারা কোনো দুর্নীতি করেনি, দেশের টাকা বাইরেও পাঠায়নি। হ্যাঁ, ইসলামী দলগুলোর কথা বলছো, তারা দুর্নীতিমুক্ত ভালো মানুষ, এই কথা ঠিক, একদম ঠিক বলছো। কিন্তু পাগল, এই কথা তো আমরা স্বীকার করতে পারবো না, আমাদের ইমেজ নষ্ট হয়ে যাবে। আমাদের উপরের লেভেলের হাই কমান্ডের বড় নেতারা জানতে পারে আমরা ইসলামী দলগুলোর প্রশংসা করছি, তাহলে তো বেটা আমারই দল থেকে বাদ দিয়ে দেবো। সবই তো বুঝেন, শুধু শুধু পাগলের অভিনয় করেন। বলে কি দেখছ? আরে বোকা, এই দুনিয়া সবাই কম বেশি পাগল। কেউ ভবের পাগল, কেউ ভাবের পাগল, কেউ অভাবের পাগল, কেউ স্বভাবের পাগল, কেউ টাকার পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ বাড়ির পাগল। এই পাগল ছাড়া কি দুনিয়া চলে? আসল পাগল গেলে জানোস? আসল পাগল হচ্ছে লাইলু মজনু শিরি ফরহাদ। কি আমার লাইলি মজনু শিরি ফরহাদ? এই, আমি কেলটু মাস্তান, আমি কারো ধার ধারি না, আমি নিজের ইচ্ছায় চলি। আমার এলাকায় আমার শাসন চলে, অন্য কারো শাসন চলে না। এখানে আমার কর্তৃত্ব, এখানে শুধুমাত্র আমারই শাসন চলে। আরে নেতা, নেতা আসেন আসেন আসেন। আপনাকে বলেছিলাম না, এই সেই শহরের বিখ্যাত কেলটু মাস্টার। এই কেলটু ভাই, সালাম দেন। আমি কেলটু মাস্তান, আমি যাকে তাকে সালাম দেই না। ঠিক আছে, সালাম দিতে হবে না তোমাকে। এবার কাজের কথায় আসি। আমাদের যে টার্গেট, সেই শিকার এ পথ ধরে আসবে। যখনই তোমার পথ ধরে শিকার আসবে, তখনই তোমাকে ঝুঁক বুঝে কূপটা মেরে দিতে হবে। তবে সাবধান, খুব সাবধান, আর কাজটা যেন সঠিক গতিতে হয়। হ্যাঁ, খুব সাবধান। আল্লাহ তো বড়ই হারামি। সবাই যদি ভালো লোক হয়ে যায়, তাহলে আমাকে ইনকাম হবে কি করে? আরে যান, আমার খাবারের ব্যবস্থা করেন। আমি কিন্তু দুপুরে ভাত খাই না, রুটি আর সাথে একটা আস্ত পোড়া মুরগি। নেতা, আপনার দখল করা পুরাতন বাড়িতে পাইচারি করতেছেন, খুব চিন্তিত মনে হচ্ছে আপনাকে। হ্যাঁ, চিন্তিত, তবে এই চিন্তা দুঃখের না, এই চিন্তা সুখ। নেতা, আপনি তো ঘামছেন, কখন উপরে চলে যান ঠিক নাই। নামাজ রোজা হজ যাকাত পালন করেন এবং ঠিক মতো আদায় করেন। দুনিয়ায় সবই পড়ে থাকবে, শুধু আপনি থাকবেন না। এই, তোর কাজের গুদ বন্ধ করবি? শোন, টাকার শক্তি হচ্ছে এই পৃথিবীতে বড়। মরার আগে টাকা টাকা টাকা, শুধু টাকা কামাই করে ধনী হতে চাই, ধনী হয়ে তারপর আমি মরতে চাই। কবর কি ধনী গরিব চিনে? কবর চিনে আমল। সময় থাকতে ঠিক মতো নামাজ পড়ে হজ যাকাত পালন করেন। আর হজ তো অবশ্যই সুন্দর, তবে নিজের টাকায় না, সরকারি টাকা। আগে এমপিটা হতে দে, তারপর একটা বাজেট পাস করে শুরু করে যায় হজ করে। কবি বলেছেন, অসুস্থ লোকের চিন্তা ভাবনা অসুস্থই হয়ে থাকে। ব্যাংক ভর্তি টাকা থাকতে আর তুমি সরকারি টাকায় হজ করবে, আফসোস। মিয়া ভাই, ব্যাংকের টাকা খরচ করে হজ করব, জাকাত দিব, ফিতরা দিব, এমন বোকা তো আমি না মিয়া ভাই। ব্যাংকের টাকা কেমনে খরচ করবেন? ব্যাংকের টাকা তো রাত হলেই পারে। মরার পরে সেই টাকা তোমাকে সাপ হয়ে কামড়াবে। দেখো, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। একবার চোখটা বন্ধ হলে তোমার এই দুনিয়া বুঝাই টাকা পয়সা ধন দৌলত সব শিয়াল কুকুরে খাবে। আর তখন তোমার পরিণতি হবে ভয়াবহ
আপনি যাই বলেন বল, আজ আপনাকে কিছু বলবো। আজ আমার মনটা ভালো, একটা খুশি সংবাদ শোনার জন্য মনটা ছটফট করতেছে। আসি বড় ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে ব্যাপারটা তো ভালো মনে হচ্ছে না। কার যে ক্ষতি করে আল্লাহই ভালো জানেন। ওই হুজুর কিন্তু এই পথে আসবে, আর হুজুরকে দেখা মাত্রই আমাদের কিন্তু ধরে ফেলতে হবে। এই আমি কেলটু মাস্টার, ধরি মারি সারি, ক্লাস করি। শত্রু দল যতই চালাক হোক না কেন, কিংবা বোকা, আমার কাছে খেয়ে যাবে ধোকা। কে তোমরা? এই কে তোমরা? এই কে তোমরা? আমরা হলো আপনার আপনজন। তোমরা কেমন আপনজন সেটা তো দেখতেই পাইতেছি। দেখো, তোমরা আমার সঙ্গে কিন্তু মাস্তানি করো না, পরিণাম কিন্তু ভালো হবে না। ভালো মন্দ গোয়াল মন্দ, আমরা গাঙ্গের পানি গাঙ্গে ডালি। ওই ভালো মন্দ গোয়াল নন্দ, টাকা পাই কাজ করি। এই ধর, আমার সঙ্গে কিন্তু মাস্তানি করো না। এই বাস্তানি, এই এসে ধর, এই ধর। এই মাস্তানির ফল কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। না আমার দেখছি না। সঙ্গে মাস্তানি করো না, ভালো হবে না। এই চুপ চুপ, এই নিয়ে, এই নিয়ে, নিয়ে, এই